কলেজ স্ট্রিটেরও আগে বাঙালি প্রথম বই পড়া কোথায় ছিল জানেন কি? বলি তাহলে। বটতলার বই বা বটতলার সাহিত্য এসব কথা হয়তো আপনারা অনেক শুনেছেন। বিষয়টা খুলে বলি। বিকেপাল এরিয়া থেকে দক্ষিণ পূবে একটু এগোলেই পড়তো সেকালে আদি বটতলা, যেখানে বসে আমাদের সবার প্রিয় জগচান্নক বাবু আড্ডা মারতেন বা ব্যবসায়ীদের সাথে কথা বলতেন। আর এই অঞ্চলে গজিয়ে উঠেছিল ছোটখাটো কয়টা ছাপাখানা, অনেক পরে যদিও। মূলত পঞ্জিকা, গল্প, উপন্যাস, নাটক ইত্যাদি ছাপানো হতো এই অঞ্চলে। আর এই এলাকায় ছাপাখানা গজিয়ে ওঠার পরপরই গজিয়ে উঠেছিল বিভিন্ন বইয়ের দোকান, যেমন মহেন্দ্র লাইব্রেরি, কলকাতা টাউন লাইব্রেরি, অক্ষয় লাইব্রেরি ইত্যাদি। আর এরা প্রত্যেকেই ছিল পাইকারি বা খুচরো বিক্রেতা। কিন্তু কলকাতাবাসীর কাছে বর্তমান নামটা খারাপ হওয়ার পিছনে কারণ ছিল এখানকার বিক্রি হওয়া ওই চটি বই আর কি। আবারও যেহেতু সস্তায় বইও ছাপানো হতো ও বিক্রি করা হতো, সব ধরনের বই পাওয়া যেত সস্তায়, তাই এই বিষয়টাকে অনেকে সস্তার সাহিত্য বলে এই বলেই উল্লেখ করতো আর কি। কিন্তু হরিপদ ভৌমিক বা সুকুমার সেনের মতন অনেক কলকাতার ইতিহাস বিশেষজ্ঞরা তাদের মতে বলেছেন, তারা বলেছেন যে কলকাতার প্রাচীন বই ছাপার কেন্দ্র কিন্তু এখানেই ছিল। এছাড়াও বঙ্কিমচন্দ্র বা মাইকেল মধুসূদন দত্তের মতন তাবর তাবর বিখ্যাত সাহিত্যিকদের বইও এখান থেকেই ছাপা হতো। তাহলে আপনাদের মত কি? কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করে দিন।